ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি 10 মিনিটে তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। প্রথমে সেদ্ধ করা ডিমগুলোর গাগুলোকে একটু কেটে নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এবারে তেল গরম করে ডিমগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা আলু, অল্প একটু নুন, সামান্য হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে লাল করে ভেজে নিলাম। লালগুলো তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচোনো। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মশলার বাটি ধুয়ে জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আবারও একটু কষিয়ে নিলাম। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোল ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা। চাপা দিয়ে 5 মিনিট রান্না করেছিলাম। টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ব্যাস, ডিমের কারি একদম রেডি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।